ওম ক্রাং ক্রিং ক্রং স ভৌমায় নমঃ। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি গ্রহদের সেনাপতি মঙ্গল গ্রহের গোচর নিয়ে। মঙ্গল গ্রহ গোচর করতে চলেছে 15ই মার্চ 2024 শুক্রবার সন্ধ্যা 6:22 কুম্ভ রাশিতে। সেখানেই থাকবে মঙ্গল 23 এপ্রিল 2024 মঙ্গলবার সকাল 8:51 পর্যন্ত। 52 মিনিটে পড়লেই মীন রাশিতে গোচর করে যাবে। তাহলে 15ই মার্চ থেকে 23 এপ্রিল, এই যে প্রায় 40-50টি দিনেরও বেশি মঙ্গলের এই গোচরের কারণে বিশেষ কয়েকটি রাশির জাতক জাতিকা আছেন যারা অবশ্যই ভাগ্যবান প্রমাণিত হবেন। এর মধ্যে আমি 5টি রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব। তার মানে এই নয় যাদের নিয়ে আলোচনা করব না তাদের খুব খারাপ সময় যাবে, এমনটি একদমই নয়। আপনাদেরও কেমন যাবে সে বিষয়ে বাকি 7টি রাশিকে নিয়েও আমি আরও একটা সেকেন্ড পার্ট আপনাদের জন্য খুব দ্রুত আনতে চলেছি। ফার্স্ট পার্টে আপনাদের জানাবো যে 5টি রাশির জাতক জাতিকা মঙ্গলের এই যে গোচর বা মঙ্গলের রাশি পরিবর্তন, মার্সের ট্রানজিটের কারণে আপনাদের কেরিয়ারে, আপনাদের অর্থগতভাবে দুর্দান্ত সুযোগ আপনারা পাবেন। সময় সুযোগের সদ্ব্যবহার করতে গেলে আগে থেকে পরিস্থিতি সম্পর্কে আমাদের অবগত থাকা উচিত। মঙ্গল গ্রহকে শর্টে জেনে নিই। মঙ্গল হচ্ছে জমি জায়গা, মঙ্গল সাহস পরাক্রম, মঙ্গল রক্তের ব্যাপার। যাদের হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশারের প্রবলেম আছে, হিমোগ্লোবিন শরীরে কম আছে, আলসেমি ভাব কাজ করে, তাদের কিন্তু মঙ্গল দুর্বল। রক্তের কোনো সমস্যা থেকে থাকলে মঙ্গল দুর্বল। জমি জায়গার সমস্যা নিয়ে ভোগেন, মঙ্গল দুর্বল। সাহস পরাক্রমের অভাব আছে, মঙ্গল দুর্বল। ভাইয়ের তরফ থেকে সাপোর্ট পান না, মঙ্গল দুর্বল। আর এই মঙ্গলই তো আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, স্পোর্টস ইন্ডাস্ট্রি, ইভেন মেডিকেল ইন্ডাস্ট্রির সাথে সাথে অ্যাক্টিভ ইনকাম, সেলসের ডিপার্টমেন্টও কিন্তু মঙ্গল দেখে থাকে। একাই যে মঙ্গল দেখে সেটি আমি বলছি না, অনেক গ্রহের কম্বিনেশন থাকে। তবে হ্যাঁ, এই যে সেক্টরগুলির কথা বললাম এগুলি মার্সের আন্ডারেই কিন্তু পড়ে। তাহলে এই ধরনের সেক্টরে যদি আপনারা কেরিয়ার করতে চান তাহলে আপনাদের জন্মছকে কিন্তু মঙ্গলের মজবুতি থাকা আবশ্যক। আমি এই যে প্রতিবেদনটি আপনাদের সামনে প্রস্তুত করব এটি ধরেই করব যে আপনার জন্মছকে মঙ্গল অত্যন্ত মজবুত পজিশনে আছে, সঠিক গৃহে কারক ঘরে বসে আছে এবং সঠিক বলাবল অর্থাৎ সঠিক ডিগ্রি মানে দ্রাঘিমা অক্ষরেখা বরাবর, ল্যাটিটিউড লঙ্গিটিউড বরাবর সঠিক পজিশনে আছে, সঠিক নক্ষত্রে সঠিক চরণে আছে এবং কোনো নেগেটিভ প্ল্যানেটের আসপেক্ট মঙ্গলের উপরে পড়ছে না। আর মঙ্গল যদি আপনার ন্যাটাল চার্টে মকর রাশির ঘরে থেকে থাকে, অর্থাৎ মঙ্গল যেখানে বসে আছে ছকে সেখানে যদি 10 লেখা থাকে তাহলে তো সোনায় সোহাগা, সন্দেহই নেই, দুর্দান্ত ফলাফল পাবেন। আর কেন্দ্রীয় স্থানে বা ত্রিকোণ স্থানে যদি মঙ্গল থেকে থাকে স্বগৃহে, সেটিও আপনাদের রাজযোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয়। তাহলে আমরা আলোচনায় ফিরব, প্রতিকারের প্রয়োজন পড়লে আলোচনায় থাকব। ইন জেনারেল হবে প্রেডিকশানটি। আপনারা যদি চান তাহলে আপনাদের ব্যক্তিগত জন্মগত ছকের সাথে সাথে বর্তমান এই যে প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট, গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারা এনি টাইম করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমেই আমরা যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি মেষ রাশি। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের রাশির অধিপতিই তো মঙ্গল। আর এতদিন কিন্তু মঙ্গল অবস্থান করছিলেন আপনাদের কেরিয়ারের হাউসে। আশা করি কেরিয়ারে আপনারা একটা আপলিফমেন্ট বা বুস্ট নিশ্চয়ই পেয়েছেন। উচ্চস্থ ছিলেন মঙ্গল, শুভ পরিণামদায়ক ফলাফল আপনারা পেয়েছেন। যদি না পেয়ে থাকেন তাহলে আপনাদের অন্তর্দশা প্রত্যন্তর্দশার প্রবলেম চলছে, অথবা আপনার ন্যাটাল চার্টে মঙ্গল বা জন্মছকে মঙ্গল খারাপ পজিশনে আছে। কোনো গ্রহ অ্যাজ ইউজুয়াল খারাপ হয় না, হয় নিচস্থ আছে বা নিরপেক্ষ আছে বা শত্রুর ঘরে বসে আছে, এমন কোনো সিচুয়েশান থেকে থাকতে পারে। এবার এই মঙ্গলই 15 তারিখের পর শনির সাথে মিলিত হবে এবং প্রবেশ করে যাবে কোথায়? আপনাদের লাভ ভাবে 11th হাউসে। আমরা জানি বৈদিক জ্যোতিষ লাল কিতাব পরাশর বিজ্ঞান অনুযায়ী 12 বলি যে 11th হাউস লাভের ভাব। এখানে কোনো নেগেটিভ কম্বিনেশন, নেগেটিভ প্ল্যানেটের আসপেক্ট বা সিচুয়েশান কখনো নেগেটিভ ওয়েতে কিন্তু ইম্প্যাক্ট করে না। তাহলে অবশ্যই উপকৃত আপনারা এখানে হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর আপনাদের যেহেতু লাভের ঘরে
মঙ্গল প্রবেশ করছেন, যদিও সেটি শনির ঘর, শনি স্বগৃহে বিরাজমান, তাহলে লাভ আপনাদের বাড়তে চলেছে। ডেলি ইনকাম আপনাদের এ সময় বাড়তে পারে। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে। আয়ের নতুন নতুন উৎস আপনাদের সামনে উজাগর হতে পারে। এমন কোনো ক্রিয়াকলাপ যা দীর্ঘদিন ধরে আটকে আছে, সমাধান খুঁজে পাচ্ছিলেন না, সেটি কিন্তু এবার সম্পূর্ণ হতে চলেছে, সমাধান খুঁজে পেয়ে যাবেন। ভাই বোনেদের সাথে সুসম্পর্ক তৈরি হবে। বিশেষ করে আপনার থেকে বয়সে বড় দাদা দিদি কাকা কাকিমা ইভেন বন্ধুবান্ধবদের দ্বারাও কিন্তু আপনারা আর্থিক মানসিক বা সামাজিকভাবে আপনারা উপকৃত হতে চলেছেন। বাড়িতে বা গৃহে নতুন কোনো সদস্যের আগমনের উৎসব হতে চলেছে, বা নতুন কোনো সদস্যের আগমনের আকার ইঙ্গিত আভাস আপনারা পেয়ে যাবেন, প্রত্যেকে না হলেও কারোর কারোর ক্ষেত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু এ সময় দূরযাত্রা, দূর ভ্রমণ হতে পারে। হায়ার স্টাডিজে সকল বাধা বিপত্তি কেটে যাবে। আপনার নিজের পছন্দসই কোর্স বা ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ আপনারা পেয়ে যাবেন, এবং বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানও কিন্তু হতে পারে। ভাই বোনেদের সাথে আপনাদের সুসম্পর্ক তো হচ্ছেই, প্রেমের জীবনেও কিন্তু আপনারা অবশ্যই শুভ পরিণামদায়ক ফলাফল পাবেন। যারা এখনও প্রেমে পড়েননি, তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন কিন্তু এ সময় হতেই পারে। তবে হ্যাঁ, আপনাদের সন্তান সন্ততি যদি থেকে থাকে, বিশেষ করে আপনাদের প্রথম সন্তান, তাদের দিকে একটু আপনাদেরকে নজর প্রদান করতে হবে, এবং খাদ্য খাবারের দিকে নজর দিতে হবে। বদ হজমের সমস্যা একটু বাড়তে পারে। আদারওয়াইজ সময় সুযোগ অত্যন্ত শুভ। যেহেতু মঙ্গল আপনাদের রাশির অধিপতি, ভিডিওটির শুরুতেই মঙ্গলের বীজ মন্ত্র বলে দিয়েছি আমি, সেটি 108 বার করে জপ করুন। প্রত্যেক দিন জপ করুন 108 বার করে। মঙ্গলবার করে লাল রঙের ড্রেস পরিধান করুন। হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন। অবশ্যই আপনারা উপকৃত হবেন। আর মঙ্গলের সেক্টর বা কেরিয়ারে যারা কাজ করেন, তাদের জন্য তো সময় সুযোগ দুর্দান্ত শুভ। মঙ্গলের সেক্টর কী কী, সে বিষয়ে কিন্তু ইন্ট্রোডাকশন অর্থাৎ সূচনা পর্বে কিন্তু আমি আলোচনা করেছি। ওটি যদি আপনি স্কিপ করে এখানে চলে আসেন, এখানে শুনতে পারবেন না। আপনাদেরকে সূচনা পর্বে যেতে হবে, পুরোটা শুনতে হবে, তবেই ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে পারবেন। পরবর্তী যে রাশিকে নিয়ে আমরা আলোচনা করব, ভাগ্যবান রাশি সিংহ রাশি। সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল গ্রহ গোচর করে প্রবেশ করে যাবে কোথায়? আপনাদের সপ্তমভাবে। সেখানেই তিনি থাকবেন 15ই মার্চ থেকে 23শে এপ্রিল পর্যন্ত। এই 15ই মার্চ থেকে 23শে এপ্রিল পর্যন্ত শনি মঙ্গলের সংযোগও কিন্তু তৈরি হবে আপনাদের সপ্তমভাবে। আর মঙ্গল তার অতিমিত্র অর্থাৎ সূর্যদেবের গৃহকেও কিন্তু তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে দেখতেও চলেছেন, পূর্ণ দৃষ্টি আরোপ করতে চলেছেন, এটিও কিন্তু সত্য। এবার দেখুন, মঙ্গল আপনাদের রাশির অধিপতি সূর্যদেবের অতিমিত্র, আর সূর্যদেব এপ্রিল মাসের 13 তারিখের পর কিন্তু আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবেন। তাহলে আমি যে ফলাফলটি আপনাদের বলবো সেটি তো আপনারা পাবেনই, তবে এপ্রিল মাসের 13 তারিখের পর আপনাদের সময় সুযোগ আরও ভালো হতে চলেছে। শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা। মঙ্গলের রাশি পরিবর্তনের কারণে সিংহ রাশির জাতক জাতিকারা অনুকূল ফলাফল পাবেন। আপনাদের পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আমরা কোয়ালিটি টাইম পাস করতে দেখছি। একসাথে কোথাও ভ্রমণেও হয়তো আপনারা যেতে পারেন। এ সময় লিটিগেশন কোনো কেস যদি চলে থাকে, আইনি কোনো জটিলতা যদি থেকে থাকে, তাহলে কোর্ট আপনাদের পক্ষেই ভার্ডিক্ট বা সিদ্ধান্ত প্রদান করতে পারে, যা আপনাদেরকে সাফল্যমণ্ডিত করতে চলেছে। বিজনেসম্যান যারা আছেন, পার্টনারশিপে কাজকর্ম করেও আপনারা লাভান্বিত হতে পারেন। তবে এ সময় পার্টনারশিপে নতুন করে ক্রিয়াকলাপ শুরুয়াত করবার আগে অবশ্যই বিচার বিবেচনা করবেন। প্রয়োজনে গুরুজন বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনা করে নেবেন। দীর্ঘদিন ধরে যারা পার্টনারশিপে ক্রিয়াকলাপ করছেন, তাদের জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ। বিজনেসম্যানদের জন্য সময় ভালো, তবে শরীর স্বাস্থ্যের কিন্তু এ সময় আপনাদেরকে অতিরিক্ত যত্ন নিতে হবে। খুব ভাবনা চিন্তা করে কথাবার্তা বলতে হবে। বিবাহের কোনো অনুষ্ঠানে বা মাঙ্গলিক কোনো ক্রিয়াকলাপে আপনারা কিন্তু অংশগ্রহণ করতে পারেন। চাকরিজীবী যারা আছেন, তাদের দীর্ঘদিনের কঠোর কায়িক পরিশ্রম এবং আপনাদের কর্মের প্রতি একাগ্রতা, কর্মের প্রতি নিষ্ঠা, এগুলি এবার দৃষ্টিগোচর হবে, যার কারণে আপনারা লাভান্বিত আপনারা অবশ্যই হতে চলেছেন। তবে এই মঙ্গল কিন্তু আপনাদের রাগকেও একটু বাড়িয়ে দিতে পারে। স্বামী স্ত্রী কথাবার্তা বলবার সময় খুব ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন, এবং যত আপনার প্রতিটি ক্ষেত্রেই দেখুন, কথায় আছে, টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট। আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে। মঙ্গলবার করে লাল রঙের ড্রেস পরিধান করার চেষ্টা করুন। যদি মঙ্গল দুর্বল হয়ে থাকে, বুঝবেন কি করে? ভিডিওটি শুরুতেই আপনাদেরকে জানিয়েছি।
তাহলে আপনারা 7টা মঙ্গলবার মসুরের ডাল দান করুন গরিবদেরকে, হনুমান মন্দিরে গিয়ে পুজো দিন নিজের নাম গোত্র ধরে, এগুলি করতে পারেন, পলা পরিধান করতে পারেন। তবে অবশ্যই জ্যোতিষদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করে। পলা মানে আমি কিন্তু জেমস্টোনের কথা বলিনি, মায়েরা যে শাখা পলা পরে 30-40 টাকা দাম, ওই 30-40 হাজার টাকা দামের কথা আমি বলিনি। আমরা কখনো গ্রহরত্ন পাথর এগুলি কিন্তু প্রদান করি না, সম্পূর্ণ সায়েন্টিফিক ওয়েতে আমরা কাজ করে থাকি। আপনাদের ক্ষেত্রে এই যে সময়টি, এই যে টাইম ফ্রেমটি, আপনারা যত কথা বলবেন কম, শুনবেন বেশি, ততই হবেন আপনারা লাভান্বিত। এ বিষয়ে কিন্তু গ্যারেন্টি দেওয়া সম্ভব। অবিবাহিতদের বিবাহের যোগাযোগ হয়তো তৈরি হবে এ সময়। তবে হ্যাঁ, এই সময়ের মধ্যে বিবাহটা আপনার নিজের করাটা উচিত হবে না। তবে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে বা বিবাহের অনুষ্ঠানে আপনারা গেলে কিন্তু আপনাদের এই যোগ আরও মজবুত পরিণতি আপনাদেরকে দেবে। যারা বিশেষ করে মহিলা আছেন, তাদের স্বামীর সাথে কিন্তু আপনাদের ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। মহিলাদের ক্ষেত্রে বলছি, সাবধান থাকবেন এ সময় চোখ কান সজাগ রাখবেন, খোলা রাখবেন। আর ভিডিওটির শুরুতেই আমি মঙ্গলের বীজমন্ত্র 108 বার বলেছি, সেটি জপ করুন। আর মঙ্গলের জগতে যারা ক্রিয়াকলাপ করেন, যারা কাজ করেন, তাদের জন্য ব্যবসায় সবথেকে বেশি উন্নতি, রাজযোগের ন্যায় ফলাফল পাবেন। এবার মঙ্গলের জগৎ কোনগুলি, মঙ্গলের কেরিয়ার কোনগুলি, এ বিষয়ে এখন আলোচনা তো করব না। ভিডিওটির শুরুতেই সূচনা পর্বে আমি বিস্তারিত আলোচনা করেছি 2-3 মিনিট ধরে, সেখানে গিয়ে আপনারা শুনে নিন। সেটি স্কিপ করে যদি এখানে এসে শোনেন, তাহলে আমার তো কোনো দোষ নয়। পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব, সেটি তুলা রাশিকে নিয়ে। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চের 15 তারিখ থেকে এপ্রিলের 23 তারিখ পর্যন্ত মঙ্গলের এই যে গোচর, এটি সম্পাদিত হবে কোথায়? আপনাদের 5th হাউসে। আর আপনাদের কেন্দ্রীয় স্থানের অধিপতি মঙ্গল, তিনি কিন্তু ত্রিকোণভাবে অবস্থান করছেন। আর ত্রিকোণভাবের অধিপতি শনি স্বগৃহে বিরাজমান হয়ে রাজযোগের ন্যায় প্রভাব দিচ্ছেন। তাহলে অবশ্যই শুভ পরিণামদায়ক ফলাফল আপনারা কেন পাবেন না? আমি কিন্তু অনেকবার বলেছি, অনেকেও কিন্তু আপনাদেরকে শুনিয়েছে শনি মঙ্গলের দঙ্গল যোগের ব্যাপারে। কিন্তু এটাও দেখুন না, যে মঙ্গল আপনাদের কেন্দ্রীয় স্থানের অধিপতি ত্রিকোণভাবে অবস্থান করছেন, আর ত্রিকোণভাবের অধিপতি শনি স্বগৃহে বিরাজমান। আর মঙ্গল শনির এই সংযোগের পূর্ণ দৃষ্টি পড়বে কোথায়? আপনাদের লাভের ভাবে। লাভও কিন্তু গ্যারান্টিড। কী কী সুযোগ সুবিধা পেতে পারেন এ সময় আপনাদের জীবনে একাধিক সুযোগ আসতে চলেছে। প্রভূত পরিমাণে সুসংবাদ আপনারা কিন্তু এ সময় পেতে চলেছেন। এ সময় আপনাদের সন্ততি যদি থেকে থাকে, বিশেষ করে প্রথম সন্তান, তার তরফ থেকে কোনো সুসংবাদ আপনারা পেতে পারেন। সে যদি অবিবাহিত হয়ে থাকে, বিবাহের যোগ্যা হয়ে থাকে, বিবাহ হচ্ছিল না, তাহলে এই টাইম ফ্রেমের মধ্যে তার বিবাহের যোগ তৈরি হয়ে যাবে, এ বিষয়ে গ্যারেন্টি দেওয়া সম্ভব। এছাড়াও মহিলাদের ছকে আমরা জানি মঙ্গলকে দেখে তার স্বামী কেমন, আর পুরুষদের ছকে শুক্রকে দেখে আমরা বুঝি তার স্ত্রী কেমন। তাহলে মহিলাদের বলছি, স্বামীর তরফ থেকেও কিন্তু আপনারা এ সময় লাভান্বিত হতে পারেন। আকস্মিকভাবে অর্থকড়ির আগমন ঘটতে পারে, ডেলি ইনকাম বাড়তে চলেছে। এ সময় চাকরির জীবনে কোনো পরিবর্তন হতে পারে এবং তার ফলস্বরূপ আপনারা লাভান্বিত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সে আপনারা পাবলিক এমপ্লয়িজ হন বা প্রাইভেট এমপ্লয়িজ হন, এ সময় আপনাদের সুখ সুবিধা বাড়তে চলেছে, ম্যাটেরিয়াল কমফোর্ট বাড়বে। লাক্সারি কোনো আইটেম আপনারা কিন্তু এ সময় ক্রয় করতেই পারেন। ভাগ্য আপনাদের সঙ্গ দিচ্ছে। আর 13ই এপ্রিলের পর সূর্য যখন আপনাদের কেন্দ্রীয় স্থানে গোচর করে যাবেন, অর্থাৎ সপ্তমভাবে গুরুর সাথে সম্মিলিত হবেন, তখন কিন্তু ভাগ্যের মজবুতি আরও বৃদ্ধি পেতে থাকবে আপনাদের। এ বিষয়েও কিন্তু কোনো সন্দেহ নেই। ভয় ভাব, ঘুমের সমস্যা, এটা আপনাদের একটু থাকতে পারে। তবে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগও কিন্তু থাকছে। 13ই এপ্রিল থেকে 23শে এপ্রিল, এই 10টি দিন অবশ্যই কর্মের জন্য আপনাদের প্রচেষ্টা জারি রাখা উচিত। লাভান্বিত হবেন। পেটের সমস্যা থেকে থাকলে সেখানে আপনারা লাভান্বিত হবেন। প্রথম সন্তান আপনাদেরকে গর্বিত করতে পারে। প্রেমের জীবনে উপলব্ধি তো পাবেন যদি মাথাকে ঠান্ডা রাখতে পারেন। হুটহাট করে রেগে গেলেই কিন্তু ক্ষতি। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র, এছাড়া কিন্তু আর কিছুই নয়। তাই মাথা আপনাদেরকে অত্যন্ত ঠান্ডা রেখে চলতে হবে এ সময়। প্রত্যেক দিন মঙ্গলের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং ভোমায় নমঃ, এটি 108 বার করে জপ করুন। আপনার শার্ট বা প্যান্টের মধ্যে কোনো একটি অংশে সামান্য একটু লাল রঙের ইউজ করুন মঙ্গলবার করে নিরামিষ খান। মঙ্গলবার করে হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন। মঙ্গলবার করে গরিবদের মধ্যে মসুরের ডাল দান করুন।
যেগুলি বললাম এর মধ্যে একটি দুটি তো করুন। আর যারা মঙ্গলের সেক্টরে কাজ করছেন, মঙ্গলের জগতে যারা কেরিয়ার গড়েছেন, মঙ্গলের সেক্টরে কেরিয়ার কী কী, সে বিষয়ে কিন্তু ভিডিওটির শুরুতেই সূচনা পর্বে আমি বিস্তারিত আলোচনা করেছি, যার জন্য এখানে আর করব না। সূচনা পর্ব না শুনে ডাইরেক্ট এখানে চলে আসলে তো হবে না, ওটা শোনার প্রয়োজন আছে, তবেই তো ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করবেন। এবার আমরা যে রাশিকে নিয়ে আলোচনা করব সেটি মকর রাশি। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গলের এই গোচর কিন্তু আপনাদেরকেও লাভান্বিত করবে। এতদিন তো মঙ্গল আপনাদের রাশিতেই বসেছিল, আর আপনাদের শনি 7.5 অন্তিম চরণে আছেন আপনারা। শনি যেতে যেতে অনেক কিছু দিয়ে যায়, সেই প্রাপ্তির সময় এটি। আর মঙ্গল এতদিন উচ্চস্থ হয়েছিল, আর মঙ্গল আবারও কিন্তু প্রবেশ করবে আপনার রাশির অধিপতি শনির গৃহে। আর দেখুন, যদিও সেকেন্ড হাউস কেন্দ্রীয় স্থান না, ত্রিকোণ না, তবে আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবের অধিপতি শনি তিনি কিন্তু মার্গী হয়ে, উচ্চস্থ হয়ে, তিনি কিন্তু উদিত হয়ে অবস্থান করছেন কোথায়? আপনাদের সেকেন্ড হাউসে, স্বগৃহে তিনি অবস্থান করছেন। আর সেখানে মঙ্গলের প্রবেশ, সেখানে মঙ্গলের প্রবেশের কারণে আপনারা অবশ্যই লাভান্বিত হবেন। কিভাবে লাভান্বিত হবেন আপনারা? দেখুন, প্রথমত মঙ্গলের এই পরিবর্তনের কারণে 15ই মার্চ থেকে ধরে নিন 23শে এপ্রিল পর্যন্ত এই যে সময়টা, আপনাদের কিন্তু হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থপ্রাপ্তি হতে পারে, ব্যাংকের ব্যালেন্স বেড়ে যেতে পারে। এ সময় মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে আপনারা দুর্দান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন, যে ইন ফিউচার আপনাদেরকে লাভান্বিত করবে। মানি ম্যানেজমেন্টটা দেখবেন হঠাৎ করে ঠিক হওয়া শুরু করে দিয়েছে, এবং আপনাদের আয় ইনকামের উৎস স্রোতও কিন্তু বেড়ে যেতে পারে। কঠোর কায়িক পরিশ্রম এবং একাগ্রতা, কর্মের প্রতি নিষ্ঠা যদি আপনার থেকে থাকে, এ সময় কিন্তু সকল ক্রিয়াকলাপে আপনারা সাকসেস পাবেন। সফলতা আপনাদের পদচুম্বন করতে এক প্রকার বাধ্য হবে। এ সময় মকর রাশির জাতক জাতিকাদের বলবো, মুখনিসৃত বাণীর দ্বারাও কিন্তু আপনারা অর্থ উপার্জন করতে চলেছেন। এ সময় আপনি লক্ষ্য করবেন আপনার মধ্যে ম্যানিপুলেশনের পাওয়ার ইনক্রিজ করবে। আপনারা অবশ্যই ইনফরমেশনের থ্রুতেই ম্যানিপুলেশন করবেন, তবে সেই ইনফরমেশনটি হবে এডুকেটিভ, উইথ এডুকেশন, উইথ পারসুয়েশন অ্যান্ড উইথ এন্টারটেনমেন্ট, যার জন্য তার শক্তি আরও বেড়ে যাবে। এবং যে কোনো মানুষকে যে কোনো প্রকারে কিন্তু যে কোনো পদ্ধতিতে, এনি টাইম, এনি সিচুয়েশানে আপনারা প্রভাবিত করতে সক্ষম হবেন। যে কোনো কাজ আপনি করছেন, সমস্ত প্রকার পরিকল্পনা প্রকল্পে আপনার পরিবার, পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সম্পূর্ণ সহযোগিতাও কিন্তু আপনারা পেতে চলেছেন। তাহলে মকর রাশির জাতক জাতিকাদেরও যে সময়টি খারাপ তা তো নয়। সময় সুযোগের সদ্ব্যবহার আপনাদের করা উচিত। শুধুমাত্র আপনাদেরকে বলবো, সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, আর মাথা হুটহাট করে গরম করবেন না। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। আর তাড়াহুড়ো হটকারিতা করবেন না শনির এই বছরে তাড়াহুড়ো হটকারিতা করলেই ক্ষতি। কারণ মঙ্গলের এই যে পরিবর্তন, এটি কিন্তু অর্থগত ব্যাপারে, মুখের বাণীর ব্যাপারে, পারিবারিক ব্যাপারে রেস্টলেসনেস একটু বৃদ্ধি করে দিতে পারে। লক্ষ্য রাখবেন, আপনার অতিরিক্ত উদারতা সুযোগ কেউ গ্রহণ করছে না তো, সেটি আপনাকেই কিন্তু ফলো আপ করতে হবে। এটিও কিন্তু সত্য। শ্বশুর বাড়ির সাথে সম্পর্ককে মজবুত রাখার চেষ্টা করুন, খরচকে একটু কম করুন। আর ঘুমের সমস্যা থেকে থাকলে চিকিৎসকদের কাছে যান, আমাদের কাছে পরামর্শ গ্রহণ করুন। বিদেশ যাত্রার যোগ আপনাদের থাকছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যদি যেতে চান তার জন্য এনি টাইম যোগাযোগ করতেই পারেন। আর রাজনীতিবিদ যারা আছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ এক প্রকার মধ্যম প্রকৃতির। পলিটিক্যাল জগতে, রাজনৈতিক কেরিয়ারে জয় পেতে গেলে আপনাদেরকেও কিন্তু অবশ্যই জোডিয়াক অ্যাসিস্ট্যান্স গ্রহণ করা 100% আবশ্যক, আমি এটি বলবো। দেখুন, এই মকর রাশির জাতক জাতিকাদের উচিত প্রত্যেক দিন এই 15 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত মঙ্গলের বীজ মন্ত্র আপনাদের 108 বার করে জপ করা। মঙ্গলবার করে শরীরের কোনো অংশে লাল রং ধারণ করা, লাল রঙের যে কোনো বস্ত্র, ফুল রেড কালারের হতে হবে তার কোনো মানে নেই। যা পরিধান করছেন তার মধ্যে 10 to 20% রেড যেন থাকে, বা রেডিশ ব্রাউন যেন থাকে। আপনারা মঙ্গলবার করে নিরামিষ খান, ভেজ খান। মঙ্গলবার করে গরিবদেরকে মসুরের ডাল দান করুন, উপকৃত হবেন। এ বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই। আর আশা করি আপনাদের দুর্দান্ত কাটবে। তবে কাদের সবথেকে বেশি ভালো যাবে? যাদের বিশেষ করে যারা মঙ্গলের জগতে কেরিয়ার গড়েছেন, মঙ্গলের যে সেক্টর সেখানে আপনারা আপনাদের কর্ম করছেন, তারা কিন্তু অত্যন্ত লাভান্বিত হবেন। অর্থের বর্ষা ঘটতে পারে। মঙ্গলের কেরিয়ার কী কী, এ বিষয়ে এখানে বলবো না। ভিডিওটির শুরুতেই ইন্ট্রোডাকশনের সময় প্রথম 3-3.5 মিনিট যে কথা বলেছি, ওখানে বিস্তারিত বলা আছে। যদি ওটা না শুনে স্কিপ করে ডাইরেক্ট চলে আসেন,
সেটি তো আমার কোনো অন্যায় নয়, পুরোটা শোনা উচিত ছিল আপনার। অন্যের রাশিগুলো স্কিপ করতে পারেন, ইন্ট্রোডাকশন স্কিপ করবেন কেন? সেখানে ডিটেলসে বলা আছে না। সর্বশেষ, অন্তিম এবং ভাগ্যবান যে রাশিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি কুম্ভ রাশি। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে 15ই মার্চ থেকে 23শে এপ্রিল মঙ্গলের এই যে গোচর, এটি সম্পাদিত হবে আপনাদের রাশিতেই, আপনাদের লগ্নেই। আর আপনাদের রাশি এবং আপনাদের লগ্নস্থানের অধিপতি শনি মহারাজ স্বগৃহে বিরাজমান। যেমন 7.5 দ্বিতীয় চরণ অ্যাক্টিভ, ঠিক তেমনই শশ নামক পঞ্চমহাপুরুষ রাজ্যগত অ্যাক্টিভ, এটিও কিন্তু সত্য। এবার শনি আপনাদের স্বগৃহে মার্গী হয়ে, উদিত হয়ে তিনি স্ট্রং পজিশনে, উচ্চস্থ অবস্থানে স্বগৃহে বিরাজমান। আর সেখানে মঙ্গলের প্রবেশও আপনাদেরকে লাভান্বিত করবে, কারণ শনি এতদিন আপনাদের দাম্পত্য জীবনে ডাইরেক্ট একাকী দৃষ্টি দিচ্ছিল সূর্যের ঘরে, তার মিত্রের ঘরে নয়। সেখানে সূর্যদেব তার অতি মিত্রের দৃষ্টিও পেয়ে গেলেন, মঙ্গলের দৃষ্টিও পেয়ে গেলেন, লাভান্বিত হবেন। দেখবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের এমন কোনো ত্বকের, স্কিনের, চোখের বা ত্বকের বা দাঁতের কোনো সমস্যা যদি থেকে থাকে, মাথার চুল পড়ার সমস্যা যদি অতিরিক্ত থেকে থাকে, হঠাৎ করে দেখবেন সেখান থেকে রিলিফ পাওয়া আপনারা শুরু করে দিচ্ছেন। এ সময় সতর্ক আপনাদের থাকতে হবে, কয়েকটি ব্যাপারে সতর্ক থাকতে হবে। যেমন কোনো প্রকার পরিবর্তন হতে পারে ব্যবসার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, সে পরিবর্তন আপনাদের ক্ষেত্রে শুভ পরিণামদায়ক ফলাফলই দেবে। নতুন কোনো কর্মের শুরুয়াত আপনারা করতে পারেন, তবে একটু গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে। শুরুতেই বলেছি শনির বছর, ধীর গতির বছর, তাহলে সব কিছু ধীরে ধীরে, তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না, তাহলেই কিন্তু লস হয়ে যেতে পারে। ধীর গতিতে করুন, প্ল্যানিং করে করুন, সময় নিয়ে করুন, পরামর্শ গ্রহণ করে করুন, সাফল্য আপনাদের পদচুম্বন করবে। এ সময় আপনার পিতার তরফ থেকে স্পেশালি ফুল সাপোর্ট আপনারা পাবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কর্ম সম্পূর্ণ হবে। আপনার জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করার স্বপ্নও আপনাদের পূরণ হতে পারে। অনেকে নতুন কোনো বাড়ি বা গৃহের নির্মাণ কার্যের শুরুয়াতের সময় করতে পারেন। এ সময় কিন্তু দাম্পত্য জীবনে যদি কোনো সমস্যা দীর্ঘদিন ধরে থেকে থাকে, সেখান থেকে স্পেশালি আপনারা নিজাত পেতে চলেছেন, মুক্তি পেতে চলেছেন। বিশেষ করে যে সমস্ত মহিলারা স্বামীর তরফ থেকে কষ্ট পাচ্ছিলেন, তারা অত্যন্ত উপকৃত হবেন, কারণ একজন মহিলার ছকে মঙ্গলই কিন্তু তার স্বামী, আবার একজন পুরুষের ছকে শুক্রই কিন্তু তার স্ত্রী। তাহলে উপকৃত তো আপনারা হবেনই। আর দাম্পত্য জীবনে যদি সমস্যা গভীর হয়ে থাকে, সমস্যায় ভুগে কী লাভ? আমরা তো আছি, এনি টাইম কল করুন না। দামি দামি 30-40 হাজার টাকার গ্রহরত্ন পাথর তো আপনাকে কিনতে বলবো না। খুব সহজে, সহজ পদ্ধতিতে, নিজের ঘরোয়া পদ্ধতিতে অঙ্কশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, বিজ্ঞান, কোয়ান্টাম ফিজিক্স, ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশনের থ্রু দিয়ে, সিগনেচার চেঞ্জ বা আপনার নেমের স্পেলিং চেঞ্জেসের থ্রু দিয়ে লাইফকে এনি টাইম কিন্তু আপনি রোলার কোস্টার থেকে স্মুথ রাইডিং করিয়ে দিতে পারেন। তার জন্য যোগাযোগ করতেই পারেন। আর দেখুন, যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা শনির সেক্টরে কাজ করেন বা মঙ্গলের সেক্টরে কাজ করেন, মঙ্গলের গোচর ঘটছে, মঙ্গল রাশি আপনাদের রাশিতে লগ্নে আসছে এবং মঙ্গলের সেক্টরে আপনারা কেরিয়ার গড়েছেন বা কর্ম করছেন, তাহলে আপনাদের জন্য তো বাল্লে বাল্লে। আপনাদের এ সময় কিন্তু কেরিয়ারে গগনচুম্বী গ্রোথ আপনারা পরিলক্ষিত করতে পারেন। শুধু মাথাকে যদি একটু ঠান্ডা রাখতে পারেন, মেজাজ হারালেই ক্ষতি। রেস্টলেসনেস দেখালে চলবে না, তাড়াহুড়ো করলে চলবে না। আদারওয়াইজ মঙ্গলের সেক্টরে যদি কাজ করেন, আপনি হঠাৎ করে লক্ষ্য করবেন আপনার কেরিয়ারে একটা বুস্ট হয়েছে এবং যা আপনাকে ইন ফিউচার অত্যন্ত লাভান্বিত করবে। তাহলে মঙ্গলের সেক্টর কোনগুলি, সে বিষয়ে এখন বলবো না। ভিডিওটির শুরুতেই কিন্তু ইন্ট্রোডাকশনের পর্বে প্রথম 3-3.5 মিনিটে বিস্তারিত আলোচনা করে দিয়েছে ওখানে। সেটি না শুনে যদি আপনারা অন্তিম লগ্নে চলে আসেন, দোষ তো আমার নয় না।